একটা সরকার 3 দিন হয়েছে আসছে, আর দ্বিতীয় দিনে প্রথম দিনেই কিন্তু মৌলভীবাজারে যে ঘটনাটা ঘটলো সেটা দেখা গেল যে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে মোহাম্মদ আলী ভুট্টো কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। তা আমরা এই মোহাম্মদ আলী ভুট্টোর শক্তিটা আমরা উনি যেটা দেখা যায় জব্বর মন্ডলের উপরে, এটা কিন্তু উনি একজন জব্বর মন্ডলকে আঘাত করে নাই। আমাদের এই প্রিন্ট মিডিয়া, আমরা যে 18 কোটি মানুষ আছি সমস্ত মানুষের কিন্তু আমরা ভোক্তা, সুতরাং উনি 18 কোটি মানুষকে উনি বুদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। উনি বাজার বন্ধ করে দিবেন, উনি জরিমানার টাকা দিবেন না, উনি এরকম ভাবেই চালিয়ে যাবেন, এরকম উদ্যত আচরণ উনি করছেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধন, আজ আমাদের এই মানববন্ধন শুধু খালি ঢাকাতে হচ্ছে না, এটা সারা বাংলাদেশের প্রতিটা জেলাতেই। আমাদের আগে সিদ্ধান্ত ছিল আমাদের 8টা বিভাগ, এখন আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আজকের আমাদের এই মানববন্ধনের পরপরই কিন্তু আমরা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিচ্ছি, মন্ত্রী বরাবর স্মারক দিচ্ছি, সচিব বরাবর স্মারকলিপি দিচ্ছি, এবং প্রত্যেকটা জেলা থেকেই মন্ত্রী বরাবরে আমাদের জেলাগুলি থেকে স্মারকলিপি আসতেছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে মোহাম্মদ আলী ভুট্টো, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, ওনার লোক তো আমরা যুদ্ধই করছি 71 সনে, জুলফিকার ভুট্টোর সাথে আমরা যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করছি। আর মোহাম্মদ আলীর লোকে যুদ্ধ করা না খুব একটা কঠিন না, উনি ব্যবসা করে, উনি সৎভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি, কিন্তু উনি ইচ্ছা মতো পণ্যের দাম বাড়বে। আপনারা জানেন যে কিছু কিছু পণ্যের দাম ইচ্ছা মতো বাড়াইতেছে তারা, প্রতি কেজি ডালের যদি 5 টাকা 10 টাকা বাড়ায় দেয়, তারা লক্ষ লক্ষ টন বিক্রি করতেছে, তারা কত টাকা লাভ করে আপনারা একটু চিন্তা করে দেখেন। এই যে বাজারে যে একটা সিন্ডিকেট, আমরা বিগত সরকারকে বলছিলাম যে বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আপনি একটা কি বলে সংস্কার কমিশন করেন, কিন্তু এইটার মধ্যে কেউ জানে যে জানি না তার কারণ কি আছে। আমরা সংস্কার কমিশন করার জন্য আমাদের সব অনেকগুলো সংস্কার কমিশন হইলেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় না। আমরা এখানে দাঁড়িয়েছি 18 কোটি মানুষের পক্ষে, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আমরা আপনাদের প্রতিনিধিত্ব করি। আমরা প্রতিনিধিত্ব করি যে বাজারের সন্ত্রাসীরা আজকে প্রতিরোধ করেছে দ্রব্যের মধ্যে নিয়ন্ত্রণ করার জন্য, তারাও কিন্তু ভোক্তা, তারা ভুলে যায় যে তারাও ভোক্তা, তারা আমাদের দলে, আমরা প্রত্যেকটা দলের, এমনকি প্রধানমন্ত্রীকেও আমরা এখানে আমাদের প্রতিনিধিত্ব করছি, কারণ প্রধানমন্ত্রীও এইখানে একজন ভোক্তা, ওনার সন্তান, ওনার পরিবার এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্য একজন ভোক্তা। তো আমরা তাদের সকলের কণ্ঠস্বর হিসাবে এখানে জানাতে চাই যে যদি ভোক্তাদের অধিকার রক্ষা না করে তাহলে ভোটে জেতা কঠিন হয়ে যাবে ভবিষ্যতে, এবং সন্ত্রাসীদেরকে দমন করতেই হবে, যে করে হোক আইন করুন, প্রয়োজনীয় নির্দেশনা দেন, বা কঠিন হয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা রাস্তায় বলতে পারি, কিন্তু কার্যক্রম করবে সরকার। আমরা তাদেরকে অনুরোধ করি আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে রোজা শেষ হয়ে গেলে করলে হবে না, এখনই করতে হবে। আজকে মাত্র তৃতীয় রমজান, এর মধ্যে যদি নিয়ন্ত্রণ না করেন ঈদের সময় আকাশ চেম্বে দাম হয়ে যাবে। এখন থেকে মার্কআপ প্রাইস ঘোষণা করতে হবে, যাতে ব্যবসায়ীরা মার্কেট প্রাইস যখন ঘোষণা করবে, আইনগতভাবে সেই ঘোষণাপত্র যখন থাকবে, তখন তার সাথে মিলিয়ে ক্রেতারা ঠিকই বুঝতে পাবে যে তাকে কত টাকা প্রফিট দেওয়া হলো। এই প্রফিট ইচ্ছা মতো করার জন্য এখন যে শুধুমাত্র খুচরা মূল্য লেখা হয়, সেটা আসলে অবৈধ না হলে আমরা ভোক্তারা কোনোদিনই বুঝতে পারবো না আমাদেরকে কোথা থেকে ঠকানো হচ্ছে। এই দুটো কথাই আজকের এই দিনে বলতে চাই। ব্যবসায়ীরা এইভাবে খুচরা মূল্যকে যে কোনো ভাবে বসিয়ে নিচ্ছে সরকারের কাছ থেকে। আপনারা দেখেছেন তেলের মূল্য বাড়ানোর জন্য তারা যে মিছিল করেন, আস্তে করে একটা প্রেস রিলিজ হয়, তেলের মূল্য আগামীকাল থেকে 10 টাকা বেড়ে গেল। কিন্তু কেন বাড়লো, কোথায় বাড়লো, কিভাবে বাড়লো? আবার তেলের মূল্য যে আন্তর্জাতিক বাজারে কমে, সেই খবরটা কিন্তু আসে না। কিন্তু মার্কআপ প্রাইসিং এর প্রতি যদি জনগণের আস্থা থাকে, মার্কআপ প্রাইস কে যদি জনগণ বুঝতে শেখে, তাহলে ঠিকই খুচরা মূল্যের সাথে মার্কআপ প্রাইসের পার্থক্য বুঝে মানুষ ন্যায্য অধিকার বুঝতে পারবে। এবং ন্যায্য মূল্য আর সর্বোচ্চ খুচরা মূল্য কখনোই এক নয়। ন্যায্য মূল্য হচ্ছে মার্কআপ প্রাইসের সাথে তুলনা করে যে মূল্যটা নির্ধারণ করা হয়। কাজে আজকের এই আন্দোলনে এই ধরনের যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেটা শুধু আব্দুল জব্বার নয়, এটা ক্রেতাদের উপরে হয় এবং হবে।
যদি আমরা সচেতন না হই। সচেতনতা মানে শুধু একটা মিছিল মিটিং নয়, যথেষ্ট পরিমাণে বিশেষ করে যারা এখানে তরুণ আছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে সামনে আনবেন এবং আগামী দিনে পাঠ্যক্রমেও এই মাইক্রো প্রাইস, খুচরা মূল্য এই বিষয়গুলো যদি আসে তাহলে হয়তো মানুষ তার অধিকার বুঝবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।